সেদিন বেশি দূরে নয় যেদিন আপনি নিজেও লজ্জা বোধ করবেন নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচয় দিতে। কেন বললাম এই কথাটা? কারণ বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, আর তারা মনে করতেছে যেন তেন কন্টেন্ট আপলোড করলেই এখান থেকে বস্তা বস্তা টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে? কারণ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নিজেদের ফায়দা হাসিলের জন্য তারা এমনভাবে উপস্থাপন করে যেন মানুষ সেই উপস্থাপনতা দেখে এত বেশি লোভে পড়ে যে তারা দ্রুত সকল কাজকর্ম বাদ দিয়ে ফেসবুকে লেবে পড়ে। তারা এমনভাবে বলে যে সোনার হরিণ পেয়েছে অল্প কিছু ফলোয়ার নিয়ে, এখন তারা প্রচুর ইনকাম করবে। এই যে ভুল ইনফরমেশনটা দেয়, আর যারা ইনফরমেশনটা শোনে তারা মনে করে তাই নাকি, ফেসবুকে তাহলে এত টাকা যদি ইনকাম হয় সেক্ষেত্রে আমিও লাভ। সো এই যে বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভুল ইনফরমেশনে এসে খুবই ইন্টারেস্ট নিয়ে তারা কাজ শুরু করে, কিন্তু যখন দেখে যে আসলে এখান থেকে অর্থ ইনকাম করা কতটা কঠিন, তখন তারা বুঝতে পারে যে আসলে আমাদের সময়টাই লস। সো কেন বললাম এই কথাগুলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। মূলত বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, আর তারা মনে করতেছে এখান থেকে আমরা যেন তেন কন্টেন্ট তৈরি করেই আমরা ম্যাসিভ কিছু অর্থ ইনকাম করে নিয়ে যেতে পারবো। অত সহজ নয়। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান, আর সেটা যদি 2000, 6000, 10,000 ফলোয়ার বা তারও একটু বেশি হলো কোনো সমস্যা নেই, কিন্তু সারা মাস কষ্ট করে আপনি এক কাপ কফির বিলও তুলতে পারবেন না। আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, হ্যাঁ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে, এর অর্থ এই হলো যে ফেসবুক চাচ্ছে আপনি এখানে অনেক বেশি পরিশ্রম করুন, অনেক বেশি কষ্ট করুন, অনেক বেশি হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করুন। সেক্ষেত্রে ফেসবুক নিজে দায়িত্ব নেবে আপনার প্রতি। কেন? আপনার কন্টেন্টটা সকলের মাঝে ছড়ায় দেবে। কারণ এখান থেকে আপনি অর্থ ইনকাম করতে চাইলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর দীর্ঘদিন লেগে থাকতে হবে। আপনি আসবেন 2-6 মাস কাজ করবেন, 3 মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, 5-6 মাস পরে বলবেন অর্থ কোণে, তারপরে আপনি হাওয়া হয়ে যাবেন। এরম করলে চলবে না। আপনাকে ততদিন পর্যন্ত লেগে থাকতে হবে যতদিন না এখান থেকে কিছু অর্থ আপনি বাসায় নিয়ে যেতে পারেন। আর বাসায় নিয়ে যাওয়ার অর্থ আমি বললাম যে আপনি যদি অল্প ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পান, 1 বছর, 2 বছর, 3 বছরও লাগতে পারে আপনার ওই টাকাটা ঘরে নিতে। আর তার জন্য যেন 3 বছর না লাগে বা 1 বছর না লাগে, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম যত বেশি করতে পারবেন, আপনার ভিউ যত বেশি আনতে পারবেন, আপনার পোস্টের রিয়াকশন যত আনতে পারবেন, কমেন্টস যত আনতে পারবেন, ফেসবুক আপনাকে নিজে সহায়তা করবে অর্থ ইনকাম করতে। এটাই হচ্ছে মূল কথা। কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভুল উপস্থাপনায় আপনারা যারা মোহিত হয়ে ফেসবুকে পদার্পণ করেছেন আর খুব ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছেন, 2-6 মাস পর তারাই কিন্তু বুঝতেছে যে এখানে কাজ করে কোনো লাভ নেই, অর্থ ইনকাম করা প্রচুর কঠিন, এখন আমরা খামাকা সময়টা লস করলাম, আমরা আমাদের পূর্বের কাজেই ফিরে যাই। অনেকে এটা করতেছে, তারা জানে যে এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে, যেই পরিশ্রমের কোনো সীমা নেই। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন 24 ঘন্টার মধ্যে, তত বেশি আপনার জন্য ফায়দা। এখন বুঝতে পারতেছেন আপনি কত বেশি কষ্ট করতে হবে। সো আর একটা কথা বলে রাখি যে আপনি যেন তেন ভিডিও তৈরি করলে এখান থেকে তেমন কিছুই করতে পারবেন না। বর্তমানে হাই কোয়ালিটি কন্টেন্টের জামানা, সকলেই জ্ঞানী, মেধাবী, সকলের মধ্যেই ক্রিয়েটিভিটি আছে। অন্যকে কপি করে অন্যের ধার করা কন্টেন্ট নিয়ে যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে বড় হতে পারবেন, সম্ভব নয়। আপনাকে নিজের আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে, আর সেটা আপনার কন্টেন্টের মাধ্যমে। আপনি যে কি, আপনাকে বোঝাতে হবে লোকজনকে আমি এখানে কন্টেন্ট তৈরি করতে এসেছি, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে আমার জায়গা তৈরি করতে এসেছি। সো সেইভাবে আপনাকে কাজ করে যেতে হবে। আপনি যত বেশি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন, অন্যদের থেকে ইউনিক যত কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনি তত বেশি দ্রুত এখান থেকে এগোতে পারবেন, আর তত বেশি দ্রুত এখান থেকে ফলাফল পেয়ে অর্থ ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে এক বড় ভাই বলতেছে, তার মুখের কথা নিয়ে আপনি সেম কথা বলতেছেন, তাহলে আপনি বিশাল অর্থ ইনকাম করতে পারবেন, এটা পসিবল নয়। আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনি যদি ফেসবুকের ডাক্তারি দিয়ে শুরু করেন,
আপনার যদি ফেসবুকে কোনো ম্যাসিভ প্রবলেম হয় বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সেটা নিয়ে যদি আপনি বড় ভাইয়ের কাছে দৌড়াদৌড়ি করেন, সেক্ষেত্রে আপনি কিসের ডাক্তারি শুরু করলেন? আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারেন না, অন্যের সমস্যা কিভাবে সমাধান করবেন? এক্ষেত্রে আপনার প্রতি বিশ্বাস কিন্তু অন্য মানুষের থাকবে না, কারণ আপনি নিজেই তো জানেন না। আপনাকে বিশ্বাস স্থাপন করাতে হবে আপনি সব কিছু জানেন, কারণ আপনি কোনো কথা বলার আগে অবশ্যই সেই বিষয়ে টোটালি জ্ঞান অর্জন করবেন। টোটালি জ্ঞান অর্জন করে তারপরে আপনি সকল কথা বলবেন। আপনি একটা অন্য ধার করা কথা নিয়ে বলে দিয়ে মনে করেন এটা কি কন্টেন্ট ক্রিয়েটর? না, এটা কন্টেন্ট ক্রিয়েটর না। আপনার মধ্যে ইউনিক কিছু নিয়ে আসেন। আপনি যেই বিষয়ে উপস্থাপন করবেন বা যেই বিষয়ে কথা বলবেন, সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে কথা বলবেন। সেক্ষেত্রে মানুষ যত ধরনেরই প্রশ্ন করুক না কেন, আপনি সকল প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন। আর আপনি যদি অন্যের ধার করা কথা বলে মনে করেন যে আপনি অন্যেরা বড় হয়ে গেছে, কিন্তু তা না, যারা বড় হয়েছে তারা কিন্তু সব কিছু জানে, কিন্তু আপনি কিছু জানেন না। সো আপনি এই ধার করা কন্টেন্ট নিয়ে কিছু করতে পারবেন না। আপনার মধ্যে ইউনিক কিছু নিয়ে আসেন, আপনার অডিয়েন্সের জন্য ইউনিক কিছু কন্টেন্ট তৈরি করেন। আপনি যে বড় মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করতেছেন, দামি মোবাইল ফোন দামি মাইক্রোফোন ব্যবহার করে আপনি কন্টেন্ট তৈরি করলেই কি হাই কোয়ালিটি কন্টেন্ট হবে? না ভাই, আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য আরও কিছু এখানে অ্যাড করতে হবে। আর তার মধ্যে আপনাকে কন্টেন্টের মধ্যে কিছু থাকা লাগবে যেন মানুষ বা অডিয়েন্স আপনার ওই পোস্টটা দেখতে বাধ্য হয়, বা ওই কন্টেন্ট বা ওই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। আপনি এমন কিছু ইনফরমেশন রাখুন, আপনি এমন কিছু মেসেজ রাখুন, বা আপনি আপনার যেই কন্টেন্টটা উপস্থাপন করতেছেন সেটার মধ্যে আকর্ষণ রাখুন, যেন আপনার অডিয়েন্সটা লেগে থাকে আর আপনার প্রশংসা করে। আর আপনার নিজের জায়গা আপনি ধীরে ধীরে আস্তে আস্তে তৈরি করতে থাকুন। আইসেপ পরে আপনি জায়গা তৈরি করতে পারবেন এমন কিন্তু নয়, কারণ বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। আর এই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আপনিও একজন আছেন। আপনার নামটা যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, সেক্ষেত্রে সকলের কাছে আপনিও কিন্তু নিজে লজ্জা বোধ করবেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচয় দিতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।